আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার ফিরে আসলাম আমি শেখ সাইফুল ইসলাম, কানাডা টরন্টো শহর থেকে আপনাদের মাঝে প্রতিদিনের মতো। সবাইকে অন্তর থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। তার সাথে সাথে অতি দুঃখ এবং কষ্টের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে তীব্র নিন্দা নিয়ে জনাব শরীফ ওসমান হাদির বিষয়টা নিয়ে, তার মৃত্যুর শোক নিয়ে এবং তার মৃত্যু যারা আক্রমণ করেছে তাদেরকে তীব্র নিন্দা নিয়ে এই ভিডিওটা করা। আজ সবাই ঐক্যভাবে যে যেখানে আছেন সবাই নেমে পড়েন। যে যেখানে আছেন, যার যতটুকু ইনফরমেশন আছে, যত প্রমাণ আছে, সবাই একত্রে করে তার বিচারের জন্য আজ ছাড় দেওয়া যাবে না। অনেক ছাড় দিয়েছি আমরা বাঙালিরা, অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দেওয়া যাবে না। যারা এটার সাথে জড়িত, যারা করেছে এবং যারা করার প্ল্যান আছে আরো, তাদেরকে ধরার অতি তাড়াতাড়ি তাদেরকে একটা আইনের আয়ত্তে নিয়ে আসা হোক। তাদেরকে আর ছাড়া না। দেশ বিদেশে যেখানে আছেন সবাই, প্রিয় ভাই ও বোনেরা, সম্মানিত ভাই ও বোনেরা, সবাইকে আহ্বান জানাচ্ছি একত্রিত হওয়ার জন্য। ঐক্যভাবে চলেন আমরা আমাদের দেশকে রক্ষা করি এবং আমাদের প্রাণপ্রিয় ভাই, প্রাণপ্রিয় আদরের ভাই, অনেক ভালোবাসার ভাই দেশের জন্য যে লড়েছে তার বিচারের দাবি করি এবং তার বিচার সঠিক হওয়ার আগ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। আর এই ধরনের গ্রুপের সমস্ত মানুষকে, যারা আছে জড়িত, তাদেরকে শেষ না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। শেষ মানে এই না আমরা আইন নিজের হাতে তুলে নেব, শেষ বলতে আমরা আইনের হাতে ধরিয়ে দিব। তার বিচার আইনগতভাবে হওয়া আগ পর্যন্ত আমরা তার প্রতিবাদ জানাই। আমরা এই বাংলার প্রতিবাদ, আমরা বাংলাদেশকে কত ভালোবাসি সেটার প্রমাণ আজই আমাদের করতে হবে। যদি আজ আমরা না করি তো আমরা সেই ভালো ছিল, আমাদের আগেই ভালো ছিল। আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা চাই। আমাদের গণতন্ত্র দেশ, আমরা স্বাধীন চাই, স্বাধীনভাবে কিছু বলতে চাই, স্বাধীনভাবে কিছু করতে চাই। আমরা কেন করতে পারতেছি না সেটার জন্য প্রতিবাদ করতে হবে। আর সেই প্রতিবাদটাই যারা হাদি করেছে, তো তার এই প্রতিবাদের জন্য আমরা এগিয়ে যাব। কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। কি বলেন আপনারা? চলেন, আর অপেক্ষা করেন, চলেন এখনই। আর যারা ভারতের দালাল, যারা ভারতের পক্ষে কথা বলেন, তাদের বিরুদ্ধে চরম তীব্র প্রতিবাদ জানান, চরম তীব্র প্রতিবাদ। আমি শেখ সাইফুল বলছি কানাডা থেকে, চরম প্রতিবাদ তাদের কাজ ছাড়া দেওয়া যাবে না। আর যারা ভারতমুখী আছেন এবং ভারতের আছেন যারা, আমরা তো আপনাদের দেশ নিয়ে যাই না কিছু করার জন্য, আমরা তো কটূক্তি করি না, আমরা তো আপনার দেশের ধ্বংস চাই না। তো আপনারা কেন আমাদের দেশ ধ্বংস, কেন আমাদের ভিতরে ঢোকেন? আমরা তো আপনারটা নিয়ে নাড়ানাড়ি করি না, আপনাদের ক্ষতি করছি না, কেন আপনারা ক্ষতি করতে চান? যেই ধরনের ভারতীয়রা আমাদের দেশের জন্য, তাদের আর ছাড় দেওয়া যাবে না। আমাদের দেশের জন্য এই ধরনের কাজকর্ম করতেছে, যারা লিটিয়ে দিয়েছে, যারা লুকিয়ে তাদের লোক পাঠাচ্ছে মারার জন্য, দেশ ধ্বংস করার জন্য, তাদেরকে আর ছাড় দেওয়া যাবে না। আর ভারতীয় যত কিছু আছে আমাদের বাংলাদেশে সব ব্যান করে দেওয়া হোক, সব ব্যান করে দেওয়া হোক। তাদের দূতাবাস বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হোক। যতদিন পর্যন্ত তারা ঠিক না হবে, আমাদের বাংলাদেশকে সম্মান না করবে, আমাদের বাংলাদেশের ভাই বোনদের সম্মান না করবে, তারা বাঙালি জাতিকে সম্মান না করবে, ততদিন পর্যন্ত তাদের সাথে কোনো লেনদেন হবে না। আর ছাড় দেওয়া যাবে না। আপনারা নেমে পড়েন, ভারতের বিরুদ্ধে সবাই লুটে পড়েন। আর যারা ভারতীয় পক্ষে আছেন তাদেরকে নিশ্চিত করে দেন এই দেশ থেকে, তারা যেন বাংলাদেশ ছেড়ে চলে যায়। তারা যদি বাংলাদেশি হয় তাহলে ভারতের কথা বলবে না। আর তাদের আইনতভাবে কঠিন সাজার ব্যবস্থা করা হোক। তারা যদি বাংলাদেশ ভালো না লাগে, তারা বাংলাদেশ ছেড়ে দেবে। বাংলাদেশের মাটি থেকে বাংলার খানা খেয়ে বাংলাদেশের জন্য খারাপ করবে, এই জাতি আমাদের দরকার নাই, এই মানুষ আমাদের দরকার নাই। এই মানুষ এই দেশ থেকে উৎখাত করে দেওয়া, এই দেশ থেকে সরিয়ে দেওয়া হোক। আইনের
আয়ত্তে এনে কেউ যেন আইন হাতে না নেয়। এটা হইল আপনাদের কাছে আমার কাকতি মিনতি। সবাই আজও সময় আছে, একত্রে হন আর দেশকে বাঁচান। আল্লাহ হাফেজ। আবার ফিরে আসবো আপনাদের মাঝে।